এই যে এনে বলে গর্ত পাইছে পাইছে ওই যে ভাই বড় ভাই দেখছি এই সালামেন পাইছে এই ঘরে আসলো ঘর থেকে এই যে ঢুকছি বুঝছেন বুঝ যাই এদিক এনে এনে করতো হ্যাঁ ওই কথা হয় রে এই করতোই হয় করতে আচ্ছা ঠিক আছে বিশাল বড় গর্ত গো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের আজকে আমরা দেখাতে যাচ্ছি একটি বিশাল বড় একটি সাপ এই ঘরে ঢুকেছিল এবং কি সেই সাপটি ধাওয়া খেয়ে এই দেখতেছেন ডোয়া এই ডোয়া দিয়ে বের হয়ে তো এর পাশে আর একটি ঘর তো এই ঘরের ডোয়ার পাশেই এই যে একটি কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠের নিচে একটি গর্ত আছে যে গর্ত দিয়ে সাপটি ভেতরে ঢুকেছে আমরা এই কাঠটি দিয়ে গর্তটি ঢেকে রাখছি তারপর আমরা ওজাকে খবর দিয়েছি এখন ওজা আমাদের এখানে আসতেছে এসে সাপটি ধরবে এই যে পোলাপাইন দেখতেছেন ওরা কিন্তু সাপটিকে প্রহার দিচ্ছে যাতে কোথাও না যায় আর সাপটি এমনভাবে আক্রমণ করেছিল আমার ভাতিজিকে সে কিন্তু অনেক ভয় পেয়েছে দেখতে পাচ্ছেন এটাই সেই বাড়ি এবং এই যে আপনারা দোতলা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের ভেতরে সাপটি ঢুকেছিল তো আমরা এখন ওজার জন্য অপেক্ষা করতেছি ওজা আসা মাত্র আপনাদের আমরা দেখাবো আজকে কীভাবে সাপটিকে ধরে ফেলে এই যে আমাদের সাপরে এসে পড়েছে এনে 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 দেখেন এই যে গর্তে ঢুকছে এই যে তক্তার নিচে গর্তে ভাই শাবল নিয়ে হোক মোবাইলটা একটু বাইর করুন ভিডিও করতেছেন হ্যাঁ ভিডিও করুন তো আপনারা দেখলেন আমাদের সাপ ধরার জন্য বড় ভাই শরীফুল উনি কিন্তু বাড়িতে চলে আসছে এই যে এনে বলে গর্ত পাইছে পাইছে ওই যে ভাই বড় ভাই দেখছি এই সালামেন পাইছে এই ঘরে আসলো ঘর থেকে এই যে ঢুকছি বুঝছেন বুঝ যাই এদিক এনে এনে করতো হ্যাঁ ওই কথা হয় রে এই করতোই হয় করতে আচ্ছা ঠিক আছে বিশাল বড় গর্ত গো সুড়ঙ্গটি অনেক বড় হওয়ার কারণে আমরা এখন ঘরের ভিতর থেকে শাবল দিয়ে গর্ত করে সাপটিকে বের করার চেষ্টা করতেছি সাথে রয়েছে ওঝা এবং আমার আব্বা দুজনে কিন্তু গর্ত করতেছে তবে গর্তটি অনেক বড় হবে বলে মনে হচ্ছে যেহেতু অনেক পুরনো একটি ঘর তবে আমরা শেষ পর্যন্ত দেখি কি করা যায় সাপটিকে আমরা ধরতে পারি কিনা আপনারা অবশ্যই দেখতে থাকুন মাটি খেয়ে দাঁত ছোট রাখে না আমাদের শরীফুল ভাই সখীপুরের ওঝা অর্থাৎ সখীপুর যত সাপ টাপ উনি ধরে থাকেন ওনাকে আমরা ফোন করে এনেছি এখন গর্তের ভিতরে উনি মোবাইলের লাইট দিয়ে দেখার চেষ্টা করছে আসলে গর্তটি কোন দিকে গেছে অ্যাকচুয়ালি কোন দিকে গর্ত করলে সাপটিকে আমরা ধরতে পারবো
আসলে অনেকক্ষণ অপারেশন চালানোর পর অর্থাৎ ঘরের ভেতর অনেকটা খোঁড়াখুড়ি করার পর আমরা একটা বিষয় খেয়াল করলাম যে ঘরের মধ্যে আসলে ইঁদুর এমনভাবে গর্ত করে রেখেছে, পুরো ঘর মনে হচ্ছে এরকমভাবে শাবল দিয়ে গর্ত করতে করতে এগিয়ে যেতে হবে। তাই আমরা সাপটিকে ধরতে ব্যর্থ হলাম, কারণ পুরো ঘর এরকম করে খোদা আসলে এই মুহূর্তে সম্ভব নয়, যার কারণে আমরা লাস্ট পর্যন্ত সাপটি ধরা বাদ দিয়ে দিলাম। যাই হোক, যদি কোনো দিন আরেকটি ভিডিওতে আপনাদের সাপ ধরা দেখাতে পারি তাহলে অবশ্যই সেটি আমি আপলোড করে দেব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইরে হবো না ভিতরে মরে থাকবে। সাবে তো সহজে মরবো না, 2-1 বছর না খেয়ে থাকলে মরবো।